নতুন মৌসুমের চা পাতা তোলা আবহাওয়া অনুকূলে থাকলে গেল বছরের ক্ষতি পুষিয়ে নিতে পারবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কমলগঞ্জের শ্রী গোবিন্দপুর চা বাগান থেকে আরো জানাতে যুক্ত হয়েছেন MA হামিদ। এবছর চা উৎপাদনের লক্ষ্যমাত্রা কত ধরা হয়েছে, সেই লক্ষ্য পূরণের বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন? আপনি যেটা বলছিলেন, আমি আপনার মতদর্শীদেরকে জানাতে চাই যে এবছর চা বোর্ড লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে 10,03,00,000 কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। যদিও 2023 সালে বাংলাদেশের রেকর্ড সংখ্যক চা উৎপাদন হয়েছিল, 10,03,00,000 কেজি চা উৎপাদন হয়েছিল, কিন্তু 2024 সালে লক্ষ্যমাত্রা ছিল 10,08,00,000 কেজি, কিন্তু সেখানে উৎপাদন হয়েছে 9,03,00,000 কেজির কিছু উপরে, অর্থাৎ 1,05,00,000 কেজি উৎপাদনের পিছনে ছিল। এর কারণ হিসেবে সংশ্লিষ্ট যারা আছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে অত্যধিক খরা, শুরুতে অত্যধিক খরা এবং পরবর্তীতে অনাবৃষ্টি এবং অধিক বৃষ্টির কারণে কিন্তু চা উৎপাদন ব্যাহত হয়েছিল। এ বিষয়ে আমি কথা বলেছিলাম চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেনের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে এবছর যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা অব্যাহত রাখার চেষ্টা করা হবে এবং পাশাপাশি চায়ের গুণগত মান যাতে বজায় থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। তিনি জানিয়েছেন যে বিগত বছরগুলোতে পঞ্চগড় সহ সমতলের যে চা উৎপাদন ছিল সেটা লক্ষ্যমাত্রা অর্জনে ভূমিকা রাখলেও কিন্তু গুণগত মান ভালো না থাকার কারণে বাজারে সে চা বিক্রি হয়নি। আমি বিষয়ে কথা বলেছিলাম ন্যাশনাল টি কোম্পানির পরিচালক এবং শ্রী গোবিন্দপুর চা বাগানের স্বত্বাধিকারী চাকর মোহাম্মদ মহসিন মিয়া মধুর সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে গত বছর ন্যাশনাল টি কোম্পানির 19টি চা বাগানে উৎপাদন ব্যাহতার পিছনের কারণ হিসেবে জানিয়েছেন যে শ্রমিকরা আন্দোলনে ছিল তাদের বেতন ভাতার দাবিতে, এবং এতে করে চা উৎপাদন ব্যাহত হয়েছিল এবং খরা অনাবৃষ্টি তো ছিলই। এবছরও কিন্তু অনিশ্চয়তার মধ্য দিয়ে নতুন করে চা পাতা উৎপাদন শুরু হয়েছে, যদিও লক্ষ্যমাত্রা 10,03,00,000 কেজি ধরা হয়েছে, কিন্তু তারা বলছেন যে তারা লক্ষ্যমাত্রা অর্জনের চেয়ে তারা বেশিভাবে নজর দিচ্ছেন যাতে করে চায়ের গুণগত মান ধরে রাখা যায়। আমি এ বিষয়ে কথা বলেছিলাম টি ব্রোকার অ্যাসোসিয়েশনের সভাপতি MSN মনিরের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে 2024 সালে শ্রীমঙ্গল নিলাম কেন্দ্রে 8,77,000 কেজির উপরে চা নিলামে উঠেছিল, সেখান থেকে 7,03,00,000 কেজি চা বিক্রি হয়েছে এবং অবিক্রিত রয়েছে 1,63,000 কেজি। তিনি বলছেন যে চা বাগানের শ্রমিকদের 8 ঘন্টা কর্ম সম্পাদনের নিশ্চিত করা গেলে এবং তাদেরকে যদি ঠিক মতো কাজে লাগানো যায় এবং চা উৎপাদন বৃদ্ধি করা যায়, সেক্ষেত্রে কিন্তু চায়ের গুণগত মান ধরে রেখে বিদেশি রপ্তানি সহ নিলামে বিক্রি করা যাবে। এই ছিল আমার কাছে চা উৎপাদন এবং চা নিলাম নিয়ে সবচেয়ে রাত্রি। মৌলভীবাজারের বাগানগুলোতে শুরু হয়েছে নতুন মৌসুমের চা পাতা তোলা। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন MA হামিদ।